এইবার বাংলাদেশ জামাতে ইসলাম এমন একটা রেকর্ড তৈরি করেছে, সেই রেকর্ড অতীতের যত রেকর্ড আছে সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। সেই রেকর্ডের গল্প যদি আপনি শুনেন, আপনার চোখ কপালে উঠে যেতে পারে, আপনি আশ্চর্য হয়ে যেতে পারেন। আচ্ছা, এই রেকর্ডের কথা শুনলে আপনার কাছে মনে হবে আপনি ভুলবশত বলে ফেলতে পারেন, তাইলে কি এটা দেখার বাকি আছিল, আজকে দেখে লাইলাম। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, বাংলাদেশ জামাতে ইসলামের ঊর্ধ্বতর কর্মকর্তারা, দায়িত্বশীলেরা হোটেলে গিয়ে ধরা পড়ছে, তাবিজ বিতরণ করতে গিয়ে ধরা পড়ছে, বিয়ের কথা বলে বিভিন্ন অনৈতিক কাজের গিয়ে তারা ধরা পড়ছে, প্রবাসীর ঘরে গিয়ে তারা ধরা পড়ছে। মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদারীপুরের জামাত নেতা মনির হোসেন কট খেয়েছেন। এই সমস্ত সবগুলোকে পিছনে ফেলে শিবির কর্মী এমন একটা কাজ করেছে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। ছাত্র শিবিরের নেতা এবি জুবায়ের কে দিয়ে কাজ করিয়ে না দিয়ে চলে আসতে শুরু করেছিল, আর তখন গুলো সেখানে গ্যাঞ্জাম করতে শুরু করে। এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু ইতিপূর্বেই ভাইরাল হয়েছে। কি কি কথা বলেছে আপনারা হয়তো ইতিপূর্বেই কথাগুলোকে শুনে ফেলেছেন। এখন কথা হচ্ছে, হিন্দুদেরকে দিয়ে কাজ করিয়ে কেন টাকা এবি জুবায়ের সাহেব পেড করেননি? বাংলাদেশের এমন কোনো স্তরের কাজ নাই বাংলাদেশের জামাতে ইসলামের পক্ষ থেকে করা হয়নি। প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদে তাদেরকে কিন্তু বিভিন্ন কাজে আমরা দেখেছি, কিন্তু দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিকের টাকা না দিয়ে এবি জুবায়ের সাহেব চলে আসছিল। এই দৃশ্যটা সত্যি খুব নিন্দনীয়। আর এমন কাজের দৃশ্য কোন সংগঠনের পক্ষ হতে কেউ আজ পর্যন্ত দেখেছে কিনা তাও কিন্তু সন্দেহের বিষয়। আমরা দেখেছিলাম বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান আমিরকে শহীদের মা বলে একজন বেগানা মহিলাকে জড়িয়ে ধরতে, তাদেরই সংগঠনের মনোনীত একজন এমপি সাহেবকে, গাজী নজরুল ইসলাম সাহেবকে দেখেছিলাম হোটেলে হাতে নাতে ধরতে। আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন, আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করছেন? সেই ঝামেলার থেকে বাঁচার জন্য গাজী নজরুল ইসলাম সেখানে বলেছিল, এবার আমি প্রথম এসেছি, আমার ভুল হয়েছে। বাসায় গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এটা আমার দ্বিতীয় স্ত্রী। তারপর এটাকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা হলো, প্রমাণ হলো সে অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, তাকে সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। যশোর 4 আসনে গোলাম রসুলের মেয়ে অনন্যা মাদ্রাসার ছাত্রর গায়ে হাত তুলেছে। গোলাম রসুল এবং অনন্যা দুইজন মিলে মাদ্রাসা এবং মসজিদে তালা মারতে গিয়েছিল। আরেকটাকে দেখলাম রাত 9:30টার পরে তাবিজ দেওয়ার কথা বলে গৃহবধূকে বাসায় ডেকে নিয়ে আসে, নিজের ওয়াইফকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। আরেকটা দেখলাম বিয়ের প্রবঞ্চনা দিয়ে তার সাথে অনৈতিক কাজ করে তার সাথে প্রতারণা করার চেষ্টা করে, সে আইনি ব্যবস্থা নেয়, তারপর তাকে ধরে এখন জেলখানাতে রাখা হয়েছে। আপনারা হয়তো জিসানের কথাটা বুঝতে পেরেছেন। জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী গর্ভে থাকা সন্তান তার চেষ্টা করেছে, এমন একটা অভিযোগ উঠে এসেছে জামায়াত নেতার বিপক্ষে। আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে এই নিউজটা দেখতে পাচ্ছেন, আর টিভির মধ্যে এই নিউজটাকে প্রকাশ করা হয়েছে। এমন কোনো সেকশন নাই তাদের এই সমস্ত কাজগুলোকে নাই, কিন্তু সবগুলোর কাজ রেকর্ড শেষ করে দিয়ে এবি জুবায়ের এই কাজটাকে করে ফেলেছে। পরিশ্রম করিয়েছে, কাজ করিয়েছে, কিন্তু না দিয়ে সেখান থেকে চলে আসতে চেয়েছিল, আর তখনই সেখানে থাকা কথাগুলোকে সেখানে বলতে শুরু করেছে, আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তাহলে তো বুঝতে পারছেন তারা এমন কোনো কাজ নাই যেই কাজটা এখন পর্যন্ত করেনি। আর এবি জুবায়েরের এই কাজটা একটা রেকর্ড তৈরি করে দিয়েছে বাংলাদেশের জামাতে ইসলামের জন্য, অতীতের সমস্ত রেকর্ড শেষ করে দিয়েছে।